ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। আজকের আমার ব্লগটা একটু অন্যরকম। এই যে পুজোর আয়োজন দেখছেন, এ কিন্তু আমার বাড়ির পুজো নয়। খুব যত্নে এবং আমাকে ভালোবেসে আমার বন্ধু তার বাড়ির অন্নপূর্ণা পুজোর কিছু ক্লিপ আমার জন্য রেকর্ড করেছে। আমার বন্ধু মোনালিসা আসলে আমার মেয়ের বন্ধুর মা, সেই সূত্রেই আমরা বন্ধু। বন্ধুত্ব পুরনো কি নতুন সেটা বড় কথা নয়, বন্ধুত্ব মানে খুব আপন করে নেওয়া। ও নিজের বাড়ির পুজোর শত ব্যস্ততার মধ্যেও আমার জন্য এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছে। তাই আমারও খুব ভালো লেগেছে যাতে আমি আমার চ্যানেলে এই পুজোর কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরতে পারি। এখানে কুমারী পুজোর ব্যবস্থা চলছে, কুমারী পুজো হচ্ছে, খুব সুন্দর সাজ হয়েছে কুমারীর। সকালবেলার পুজোর আয়োজন যদিও আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার স্কুল থাকার কারণে আমি পৌঁছতে পারিনি। কিন্তু ও মনে করে প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে তুলে ধরেছে। ওকে অনেক থ্যাংক ইউ মন থেকে, মোনালিসা আর আমাদের দেবাশিসদা। গত বছর থেকে এই পুজো শুরু হয়েছে। আমি গত বছরেও গিয়েছিলাম, কিন্তু তখন তো আমার চ্যানেল ছিল না, তাই এই ভিডিওগুলো দেখানো হয়নি। এখানে ভিক্ষাদান চলছে। এই যে সবুজ পাঞ্জাবি পরে ভিক্ষা দিচ্ছে, ও হলো রাজদীপ, মোনালিসার ছেলে। বাড়ির পুজো মানে আলাদা আনন্দ। দুর্গাপুজোর সময় আমরা প্রত্যেকটা মুহূর্ত যেভাবে আনন্দ করি, এই পুজোতেও তাই। ইচ্ছে রইল কোনো এক বছর সকাল থেকে গিয়ে পুজোর প্রত্যেকটা মুহূর্তকে আমি উপভোগ করব। সকালে তাই যেতে পারিনি, তাই বিকেলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আমরা একা নয়, আরও 4টে ফ্যামিলি, অর্থাৎ আমার মেয়ের বন্ধুরা সবাই বেরিয়ে পড়েছে। একটু আগে একটু পরে সবাই আমরা যাচ্ছি। ওদের বাড়ি হাওড়া আন্দুলে, তাই আমরা ওই সেকেন্ড হুগলি ব্রিজটাকেই নিচ্ছি। আজ রাস্তা মোটামুটি ফাঁকা, জ্যামজটটা অনেক কম। সন্ধেবেলা বেশি ট্রাফিক হয়ে যায় রাস্তায়, তাই আমরা হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি, কিন্তু রাস্তা আজকে বেশ ফাঁকা। ভিক্টোরিয়া ক্রস করে গেছি, এরপর সেকেন্ড হুগলি ব্রিজ, আর তারপর বেশিক্ষণ নয়। আমাদের আনন্দ তো হচ্ছেই, তার সাথে হচ্ছে আমার মেয়েদের আনন্দ। আবার 4 জন একসঙ্গে হবে বন্ধুরা। এই বয়সে তো আমাদেরও হতো বলুন। আমরা পৌঁছে গেছি মোনালিসার বাড়ি। খুব হাওয়া দিচ্ছে আজকে। অনুদীপাকে আপনারা সবাই চেনেন, আমরা একসঙ্গে মায়াপুর গিয়েছিলাম। এই যে 3 মূর্তি, আর একজন ওপরে অপেক্ষা করছে। আমাদের ছোট্ট হোস্ট সবাইকে ওপরে নিয়ে যাচ্ছে। মোনালিসা আজ মাকে নিয়ে এসেছি সঙ্গে করে, তাই খুব খুশি হয়েছে ও। খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে মাকে দর্শন করতে এসে এই দেখা পেলাম।
খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা। এনাকে আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন, ঝর্ণাদি। আমরা মায়াপুরে সবাই একসঙ্গে গিয়েছিলাম, খুব আনন্দ হয়েছিল। আজকে আমাদের হোস্ট দেবাশিস দা আর মোনালিসা। ওপরে গল্প আড্ডা হয়ে গেছে, এবার আমরা সবাই নিচে নেমে এসেছি, কারণ রাতে খাবার সময়। খুব সুন্দর আয়োজন হয়েছিল আজকের। প্রত্যেকটা রান্না হয়েছিল দারুণ, ভীষণ টেস্টি। আমরা তাড়াতাড়ি করছি, অনেক রাত হয়ে গেছে, কিন্তু এদের কোনো তাড়া নেই, যতক্ষণ বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকা যায় আর কি। রাজদীপও বলছে আমাকে একটু দেখিও। অবশ্যই। আজকের আড্ডা আমাদের শেষ, খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা, তাই সবাই একটু টাটা করে দিচ্ছে। আমি এখানে উপস্থিত নেই ঠিকই, কিন্তু মোনালিসা ওর দায়িত্ব করে গেছে, তাই বরণের মুহূর্তটাও তুলতে ভোলেনি। এই বরণ দেখলেই মনে পড়ে যায় আমার দুর্গাপুজোর বরণের কথা। প্রতি বছর ওই একবার করে বরণ করার সুযোগ আমার হয়। বাড়ির পুজোর এইটাই মজা। এতক্ষণ সকলের মনে খুব আনন্দ ছিল, কিন্তু এবার তো বিসর্জনের পালা, তাই শেষের সময় সকলের মনেই একটু দুঃখ হয়, কেন আবার একটা বছর অপেক্ষা করতে হবে। বরণ শেষ, তাই বিসর্জনে ঢাকের তালে সবাইকে নাচতেই হচ্ছে। এই মুহূর্তগুলোকেই তো ধরে রাখা, আর কি, সবাই মিলে একসাথে আনন্দ করা। দারুণ মজা করেছে ওরা। যাই হোক, আমার জন্য যে এইটুকু করেছে তার জন্য মন থেকে ওকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। এবার ওরা পৌঁছে গেছে গঙ্গায় মাকে বিসর্জন দিতে। মায়ের কাছে একটাই চাওয়া, সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো, সকলকে শান্তি আর সমৃদ্ধি দিও, আসছে বছর আবার হবে। এই গঙ্গার জলে যখন মা পড়ে যায়, তখন একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হয়, তবে এই স্মৃতিগুলো রয়ে যায় মনের মধ্যে। তাই এই সুন্দর মুহূর্তগুলোকে আমি চেষ্টা করেছি আমার ব্লগে তুলে ধরতে। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।